হ্যালো স্টুডেন্টস, শামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক বাংলা নানা রঙের দিন নাটক থেকে 5 মার্কের প্রশ্নের সাজেশন 2025 সালের জন্য। দেখো, নানা রঙের দিন নাটক থেকে 1 নম্বরে তোমাদের জন্য যে প্রশ্নটি আমি রেখেছি, এই প্রশ্নটি ভালোভাবে পড়বে এবং আমি যে তোমাদের প্রশ্নের সাজেশন দেখাবো প্রত্যেকটা প্রশ্নের পাশে দেখবে স্টার মার্ক করে দেওয়া আছে। যেই প্রশ্নের পাশে বেশি স্টার মার্ক করা আছে সেই প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর কোশ্চিন তোমরা পড়বে, একাঙ্ক নাটক হিসেবে নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটিতে আমি 5টি স্টার দিয়েছি। নেক্সট 2 নম্বর কোশ্চিন পড়বে, নানা রঙের দিন নাটকের সূচনায় যে মঞ্চসজ্জার বিবরণ আছে সেটির পরিচয় দাও। নানা রঙের দিন নাটকটির নামকরণ কতটা সার্থক তা বিচার করো। এই প্রশ্নটিতে আমি 5টি স্টার দিয়েছি। নেক্সট কোশ্চিন পড়বে নানা রঙের দিন নাটক থেকে 3 নম্বর কোশ্চিন পড়বে, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রটি লেখো। এই প্রশ্নটিতে আমি 5টি স্টার দিয়েছি। তবে এই রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র সম্পর্কে একটা কথা আমি তোমাদের বলে দিই। তোমাদের পরীক্ষায় কিন্তু নানা রঙের দিন নাটক থেকে কোনো একটা লাইন দিবে বা লাইন তুলে দিবে, বলবে ওই লাইনটির বক্তাকে, বক্তা হবে রজনীকান্ত চট্টোপাধ্যায়, তখন বলবে তার চরিত্রটি লেখো। এইভাবে কিন্তু পরীক্ষায় রজনীকান্তের চরিত্রটি আসতে পারে, মনে রাখবে কিন্তু। নেক্সট 4 নম্বর কোশ্চিন এখান থেকে পড়বে। আরেকটা কথা বলি, এখানে আমি যতগুলো প্রশ্ন সাজেশন তোমাদের দেখাই না কেন, তোমাদের পক্ষে অতগুলো পড়া যদি সম্ভব না হয়, ভিডিওর শেষে মাত্র 4টি প্রশ্নের সাজেশন বলবো। ওই 4টি প্রশ্নের মধ্যে তোমরা টেস্ট ও ফাইনাল পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে। নানা রঙের দিন নাটক থেকে 4 নম্বর কোশ্চিন পড়বে, লাইন তলে কোশ্চিন, জীবনে ভর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্দেহ ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। এটা লাইন। প্রশ্ন হচ্ছে বক্তা কে, কখন এই মন্তব্য করা হয়েছে, বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটিতে আমি 3টি স্টার দিয়েছি। নেক্সট 5 নম্বর কোশ্চিন সাজেশন, লাইন তলে কোশ্চিন, সেই দিন বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি। লাইন শেষ। এবার প্রশ্ন হচ্ছে কোন দিনের কথা বলা হয়েছে, পাবলিকের আসল চরিত্র সম্পর্কে বক্তার মানসিকতার পরিচয় দাও। এর প্রভাবে বক্তা কি করেছিলেন। এই প্রশ্নটিতে আমি 3টি স্টার দিয়েছি। নেক্সট 6 নম্বর প্রশ্নের সাজেশন, নানা রঙের দিন নাটক থেকে, লাইন তলে কোশ্চিন, এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে। এর প্রশ্ন হচ্ছে পবিত্রতার নামাবলীটা কি, তা কোন দিন কিভাবে ফাঁস হয়ে গিয়েছিল। এই প্রশ্নটিতে আমি 4টে স্টার দিয়েছি। নেক্সট 7 নম্বর প্রশ্নের সাজেশন, লাইন তলে কোশ্চিন, আমি একে একে সব পার হয়ে যেতে দেখলুম। এটা লাইন। প্রশ্ন হচ্ছে বক্তা কে, তিনি কি দেখেছিলেন, সেই অভিজ্ঞতার পরিচয় দাও। এই প্রশ্নটিতে আমি 2টি স্টার দিয়েছি। নেক্সট লাইন তলে কোশ্চিন, ওরই মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল, কার কথা বলা হয়েছে তার পরিচয় দাও। এই প্রশ্নটিতে আমি 4টি স্টার দিয়েছি। লাস্ট প্রশ্নের সাজেশন, এই প্রশ্নটা ভালোভাবে বুঝে নেবে। এখানে কিন্তু 4টি প্রশ্ন আছে আর এই 4টি প্রশ্নের উত্তর একটাই হবে। প্রশ্নটি কি, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। এটা লাইন। বক্তা কে, তিনি এ কথা কাকে বলেছিলেন, বক্তার এমন মনে হওয়ার কারণ কি। এই প্রশ্নটিতে 5টি স্টার দেওয়া আছে, কিন্তু এই প্রশ্নের অথবা 4টি প্রশ্ন আছে। দেখো 9 নম্বর প্রশ্নের অথবা প্রশ্ন। এবার দেখো এই যে অথবা দেখতে পাচ্ছ, অথবা প্রশ্ন কি, লাইন তলে কোশ্চিন, এই তো জীবনের সত্য কালীনাথ। বক্তা কে, জীবনের সত্যটি কি, এই মন্তব্যের মাধ্যমে তিনি কি বুঝিয়েছেন। প্রশ্নের নম্বর বিভাজন দেওয়া আছে। আরেকটি অথবা প্রশ্ন, এই প্রশ্নটারই অথবা প্রশ্ন, মানে এই 4টা প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে। অথবা প্রশ্ন কি, লাইন তলে কোশ্চেন, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। প্রশ্ন হচ্ছে বক্তা কে, উদ্ধৃতাংশটির মাধ্যমে বক্তার যে মানসিকতা ফুটে উঠেছে তা লেখো। যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন এবং এই প্রশ্নের উত্তরগুলি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। 3টি অথবা প্রশ্ন হলো। আরেকটি, এই প্রশ্নটার আরেকটা অথবা প্রশ্ন আছে, লাইন তলে কোশ্চেন, আমাদের দিন ফুরিয়েছে, কে কাকে এ কথা বলেছেন, প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো।
এই হয়ে গেল নানা রঙের দিন নাটক থেকে প্রশ্নের সাজেশন। তবে আমি 9টি প্রশ্নের সাজেশন দেখালাম, তবে তোমাদের পক্ষে যদি এতগুলো প্রশ্ন মুখস্থ করা সম্ভব না হয়, তো আমি 4টি প্রশ্ন বলবো, সেই 4টি প্রশ্ন ভালোভাবে পড়বে। 1 নম্বর কোশ্চিনটা ভালোভাবে পড়বে, একাঙ্ক নাটক হিসেবে নানা রঙের দিন নাটকটির নামকরণের সার্থকতা এটি। 2 নম্বর কোশ্চিনটি ভালো করে পড়বে, নানা রঙের দিন নাটকের সূচনায় যে মঞ্চসজ্জার বিবরণ আছে সেটির পরিচয় দাও, নানা রঙের দিন নাটকটির নামকরণ কতটা সার্থক তা বিচার করো। তারপর 3 নম্বর কোশ্চিনটি ভালোভাবে পড়বে, মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কোশ্চিনটি ভালোভাবে পড়বে। সেই প্রশ্নটি কি, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রটি লেখো। এই 3টি কোশ্চিন মাস্ট 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 3টি কোশ্চিন ভালোভাবে পড়বে। তারপরে 4 নম্বর কোশ্চিন তোমরা পড়বে, এই যে দেখতে পাচ্ছ এটা, অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর যে একটাই। দেখো, শিল্পকে যে মানুষ ভালোবাসে তার বার্ধক্য নেই কালীনাথ, এই প্রশ্নটা তোমরা দেখে নাও, আমি দেখাচ্ছি তোমাদের। এই যে অথবা অথবা 4টি প্রশ্ন আছে, ঠিক আছে, এই প্রশ্নটা, অর্থাৎ এখান থেকে এই 4টি প্রশ্ন পড়ে গেলেই তোমরা পরীক্ষায় একটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এবার চলে আসো, এই সমস্ত প্রশ্নের উত্তর কোথায় পাবে। দেখো, এই সমস্ত প্রশ্নের উত্তর সম্ভবত আগে এই প্রশ্নের উত্তরটা আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ এই প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরটা, অর্থাৎ 4টা প্রশ্নের উত্তর একটাই, এই প্রশ্নের উত্তরটা পরের ভিডিওতে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো। তাই তোমরা যারা চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।